হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আরেকটা নতুনত্ব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে 6ই জুলাই, রবিবার। তো এখন আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, সকালে ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে নিলাম, তারপর দরজা খুলে নিচ্ছি, তারপর ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, পরে আবার ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। তারপরে এখানে বসে একটুখানি চশমাটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর আমি চেষ্টা করি দিনে প্রায় সবসময় চশমা পরে থাকা দরকার, যেহেতু চোখে ভালোই পাওয়ার আছে, তাও চেষ্টা করি দিনে মানে 4 বার পড়ার, তাও 2 ঘন্টা করে পড়ার চেষ্টা করি। ভালো লাগে না চশমা পরতে সবসময়। আর কি বলবো, অভ্যেস নেই, সবে মাত্র কয়েক মাস হলো চোখে পাওয়ার এসছে। যাই হোক, এখানে ওষুধ খেয়ে নিচ্ছি সকালে। কয়েকটা ওষুধ থাকে, গ্যাসের ওষুধ তো মাস্ট, আর কয়েকটা ওষুধ থাকে, সেগুলো খেয়ে নিলাম। এখন মা ফোন করেছে, একটু কথা বলে নিই। তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নেওয়াই ভালো। আর বিছানাটা যদি গোছানো থাকে মনটাও ভালো থাকে, যে মানে অনেক মনে হয় কাজের চাপটা হালকা হয়ে গেল। তো বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নেওয়ার পর অনেক জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে, ঘরটা একটু ভালো করে গুছাতে হবে। তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার। এমনিতেও 9টা বেজে গেছে প্রায়। তো চেষ্টা করছি 12টার মধ্যে কমপ্লিট করে রান্নাবান্নাগুলো করে ফেলবো। তো যাই হোক, বিছানা গোছানো হয়ে গেল। এবার ব্রাশ করতে যাব। ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে এসে তারপর জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে নিচ্ছি। কিছুটা জামাকাপড় ভাঁজ করে নেওয়ার পর মাথাটা ভীষণ ব্যথা করছিল। যেহেতু আমার মাইগ্রেন আছে, মাথা ভীষণ পরিমাণে ব্যথা করে, তো একটু চুলে তেল নিয়ে নিচ্ছি। তো মাথায় একটু তেলটা নিয়ে ভালো করে চুলটা বেঁধে নিলে একটু মাথা ব্যথাটা কমবে। পরে স্নান করব, ভালো করে ঘরটা গুছিয়ে ঝাঁট দিয়ে ঘরটা একটু ভালো করে মুছে তারপরে স্নান করতে যাব। তো এখন চুলটা বেঁধে নিচ্ছি। চুলটা ভালো করে বেঁধে নেওয়ার পর অনেক জামা কাপড় এখনও আছে, সেগুলোও ভালো করে ভাঁজ করে নেবো। ঘরটা মোটামুটি খুব ভালো করেই গুছিয়ে নেব, কারণ একটুখানি অগোছালো হয়ে আছে। তো ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। তো স্নান করে চলে এলাম, জামাটা এখানে মেলে দিলাম। তো জামা চেঞ্জ করে যেমন ওই মাথায় জলটা মুছে নিচ্ছি, কারণ জল ভালো করে না মুছলেই প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করবে। এমনিতেও আমার বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে, মানে 5টা 6টা নাগাদ প্রচণ্ড মাথা ব্যথা করে। তো ভালো করে মাথায় জলটা মানে মুছে নিচ্ছি, তারপর চুলটা একটুখানি আঁচড়ে একটু সিঁদুর টিপ আর একটুখানি ওই গ্লো অ্যান্ড লাভলি সানস্ক্রিনটা মেখে নিলাম। তো যাই হোক, আর একটুখানি লিপ বাম দিয়ে নিলাম। তো এখানে ক্রিমটা মেখে নিচ্ছি। আর স্নান করতে করতে আর ঘর গোছাতে গোছাতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তাই আমার শাশুড়িকে বলেছিলাম, তুমি তাহলে সেদ্ধ ভাত বসিয়ে দাও। তো আমি রান্নাটা আজকে করতে পারবো না, মানে দিনের বেলা রান্নাটা করতে পারবো না। তাই উনি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, মানে আলু সেদ্ধ আর মুসুরির ডাল করেছিল, নর্মাল সিম্পল খাবার। আর ডিম খাইনি, যেহেতু রাতে ডিম খাবো ভেবেছিলাম, তাই আর ডিম সেদ্ধটা খাইনি। আর ডিম ভাজা আমি খাই না। তো এখানে ডাল, মুসুরির ডাল, একটু গন্ধ লেবু আর এই আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপর এখন 4:15 বাজে। তো জানলাটা বন্ধ করে নিচ্ছি, কারণ একটু সন্ধে হলেই মশা হয় প্রচণ্ড পরিমাণে। জানলাটা বন্ধ করে নিলাম। স্নান করার পর যে জামাকাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম। আমি বারান্দাতেই রোদ দিই, শুকিয়ে যায়, হাওয়াতে হোক রোদে হোক শুকিয়ে যায়। এবার একটু ফ্রেশ হয়ে এলাম, তারপর চুলটা ভালো করে বিনুনি করে নিচ্ছি। তারপরে একটু ছাদে যাব, গাছে জল দেবো। বলেছিলাম যে আমার বাড়ি থেকে যে গাছ দুটো এনেছি সেটা আমি প্রত্যেকদিন বিকেলবেলায় জল দিই, সকালে জল দেওয়ার সময় হয়ে ওঠে না। তো ভালো করে বিনুনি করে চুলটা, তারপর ছাদে যাব, একটু ঘুরবো। মানে এই সময়টা মানে বিকেলের দিকটা ছাদে যেতে ভালোই লাগে, ভীষণ সুন্দর হাওয়া দেয়। আর আমার বাড়িতে মানে আমার ননদরা আসে, তো জায়ের মেয়ে আসে, তাদের সাথে একটু সময় কাটাই, আমার শাশুড়ি, মানে সবাই মিলে একটু গল্প করি। যাই হোক, এখানে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, তারপর আরেকটু সিঁদুর পরে নিচ্ছি, তারপর ছাদে যাব। তো ভালো করে ফ্রেশ হওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি আর চশমাটাও পরে নিচ্ছি, যেহেতু মানে মিনিমাম 6টা বেজে গেছে, মাথার যন্ত্রণা প্রায় শুরু হয়ে গেছে। তো আমার একটা ওষুধ ছিল, সেটাও খেয়ে নিলাম। তারপরে ছাদে যাব। তার আগে মা ফোন করেছিল, আরেকবার ফোনে কথা বলে নিচ্ছি। আর এই ফ্যানটা আমি নতুন কিনেছি মেলা থেকে 150 টাকা দিয়ে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ভীষণ সুন্দর হাওয়া, মানে ভীষণ স্পিড, মানে 3 রকমের স্পিড আছে, হালকা, মাঝারি আর হাই স্পিড আছে। তো যাই হোক, একটু হাওয়া খেয়ে নিলাম। এবার ছাদে চলে এসেছি, গাছগুলোতে জল দেবো। আর আমার বর ভীষণ পায়রা ভালোবাসে, তো সে পায়রাগুলো একটু দেখবো দাঁড়িয়ে থেকে। তা এখানে পায়রাগুলোও একটু দেখে নিচ্ছি। এখানে অনেক পায়রা, প্রায় 30 থেকে 40টা পায়রা আছে। আর দেখো ভীষণ পরিমাণে মেঘ করেছে, ভাবছিলাম বৃষ্টি হবে, তবে বৃষ্টি হয়নি। আর এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর এখানে আমাদের বাড়ির সামনে রাস্তা আছে, তো সেই রাস্তায় দেখছি, গাড়ি ঘোড়াও দেখছি। তারপরে এখানে একটু পায়রাও দেখে নিলাম। তো যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, এবার আমার ননদ আসবে, যা আসবে, যার মেয়ে আসবে।
তো আমার বিকেলে যা কাজ করা সেগুলো হয়ে গেছে, আর এখানে একটু গাছগুলো দেখে নিচ্ছি ভালো করে। তারপর আমার ননদরা এলো, মানে একটু টুকিটাকি গল্প করছিলাম। সবাই যেমন বিকেলে গল্প হয় টুকিটাকি গল্প করছি। এই যে আমার ননদ, আমার শাশুড়ি আর আমার জায়ের মেয়ে। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর জায়ের মেয়ে তো দৌড়াদৌড়ি করছে, মানে খেলছে ও, আর আমার শাশুড়িও ওর সাথে খেলছে। যাই হোক, একটুখানি ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ননদ। তো চলো তারপর সন্ধ্যের কথাটা বলি। তার আগে এই যে আমাকে একটু ননদ ভিডিও ধরে দিল, আর এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। ঘুরে ঘুরে দেখছি ছাদটার, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। আর দাঁড়িয়ে আছি, মেঘ করেছে, ভাবছিলাম বৃষ্টি পড়বে, তবে বৃষ্টি পড়েনি। আর এখানে সন্ধ্যেবেলা রান্না করতে চলে এসেছি। আজকে হবে ডিমের ঝাল আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা। যাই হোক, আজকে বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি আর আমি, শ্বশুর নেই আর ঠাকুমা শাশুড়িও নেই। তাই আমার একার জন্য ডিমের ঝাল করব, যেহেতু আমার শাশুড়ি ডিম খায় না। শুধু উনি পোস্ত ভাজা দিয়ে, মানে আলু পোস্ত ভাজা দিয়ে খাবে, আর একটু ডাল সেদ্ধ করে নেবে, আর আমি এখানে আমার ডিমের ঝাল করে নিচ্ছি। যেহেতু বাড়িতে কেউ নেই, একা আছি, তাই যেমনটা পাচ্ছি রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতে আমি গুছিয়ে নিলাম। রান্না প্রায় অলমোস্ট হয়ে এসছে। সকালে যেহেতু কাজে ব্যস্ত ছিলাম, শাশুড়ি রান্নাটা করে নিয়েছিল, তো রাতে আমি রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ প্রায় 8টা, সাড়ে 8টা বাজতে চললো রান্না করে নিয়ে। তারপরে একটুখানি ওপরে এসে বসবো। তারপর একটু ঘরও গোছানোর বাকি আছে, তো ঘরটর গুছিয়ে নিয়ে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভাবছিলাম একটু নেল পলিশ করবো। তো যাই হোক, এই রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে ডিমের ঝালটা করে নিচ্ছি, আলু পোস্ত ভাজা হয়ে গেছে। ছোট ছোট ক্লিপস করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানিও ভিডিওগুলো কেমন লাগছে। মানে আমার, মানে সারাদিনের সংসারে যা করি টুকিটাকি সেটাই শেয়ার করছি। যাই হোক, ভালো মন্দ সব কিছু নিয়েই করছি। তো এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপরে আবার চুলটা একটু বেঁধে নেবো, কারণ বিকেলে চুলটা বেঁধেছি, অগোছালো হয়ে গেছে, তাই চুলটা ভালো করে খোপা করে নেবো। কারণ তেল মাথায়, তো একটু খোপা করে নিলেই ভালো। তো খোপা করে নিচ্ছি। তো আমি ওপরে চলে এসেছি কিছুটা টাইম নিজের মতো করে কাটাবো বলে। আর যাই হোক, ঘরেও অনেক কিছু কাজ আছে, সেগুলো গোছাবো। আর ওই সময়টা আমার শাশুড়ি নিচে ভাতটা করে নেবে, কারণ আমি ভাতটা করি না, শাশুড়িই করে। এখানে খোপা করে নিলাম। তারপরে একটুখানি নেল পলিশ পরবো। তো দেখাচ্ছি যে এই যে টিস্যু রিমুভারগুলো দিয়ে নখটা পরিষ্কার করে নিলাম ভালো করে। তারপরে নেল পলিশ পরবো। তো নেল পলিশ পরে নেওয়ার পর তারপরে ভাত হয়ে গেলে নিচে খেতে যাব। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাই হোক, চেষ্টা করছি নিজের মতো করে, যতটা সম্ভব চেষ্টা করছি। আর ভালো লাগলেও বলো, আর না লাগলে তো কিছু করার নেই, আমি যতটা পারছি করছি। আমার রান্না 8টা 15-র মধ্যে হয়ে গেছে, শুধু ভাতটা বাকি, ভাতটা শাশুড়ি মা করছেন। তো যাই হোক, ভাতটা হয়ে গেলে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর বললামই তো আজকে আমাদের রাতের মেনু পোস্ত দিয়ে আলু ভাজা আর ডিমের ঝাল, আর শাশুড়ি মায়ের জন্য মানে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। আমি খাবো না, উনি খাবেন, কারণ শুধু ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। আমার তো ডিমের ঝাল হচ্ছে। আর আগেও বলছি যে আমার শাশুড়ি মা ডিম, মাছ, মাংস কিছু খায় না, শুধু নিরামিষ খায়। নেল পলিশ পরা হয়ে গেছে, এবার নিচে চলে যাব, খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে এসে ভিডিওটা এডিট করব। আজকের ভিডিওটা আজকেই দেবো। তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে। আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি আমি রাখছি না। তো জানিও কেমন হয়েছে। তো চলো, আজকের জন্য গুড নাইট। আর আশা করি ভালোই লাগলো ভিডিওটা। তো চলো, টাটা। আর কালকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, যতটা সম্ভব চেষ্টা করব। আর না পারলে তো কিছু করার নেই। তো আজকে সারাদিনটা এমনভাবেই কাটালাম। তো চলো, টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।